জুলাইয়ের চেতনায় নতুন রূপে এবারের বইমেলা প্রধান উপদেষ্টা। 7 গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে, অভিযোগ রিজভীর। আমেরিকায় ফের প্লেন বিধ্বস্ত। বিতর্কিত গুয়ান্তানামো বে জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প। কোরআন পোড়ানো ব্যক্তি হত্যার পিছনে বিদেশি শক্তি থাকতে পারে সুইডেন। এবং ফিক্সিং সন্দেহে বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। জুলাইয়ের চেতনায় নতুন রূপে এবারের বইমেলা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রাঙ্গণে অমর 21শে বইমেলা 2025 উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, 21 আমাদের মূল সত্তার পরিচয়। 21 মানে জেগে ওঠা, 21 আমাদের দৃঢ় বন্ধন। 21-এর টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাইয়ের গণ অভ্যুত্থান। অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেন, তরুণ লেখকদের জন্য বই পড়া এবং গবেষণার সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। তবে বাংলা একাডেমিকে সর্বাত্মক গবেষণার দিকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না। বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর দেখা গেল স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহারে ফ্যাসিবাদের দোসররা ওখানে ঢুকে গেছে। পরে বাংলা একাডেমি পুরস্কার কমিটির সভায় পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত হয়। এই পুরস্কার কে পাবে আর কে পাবে না, এর মধ্যে আমাদের রুচির কোনো ছাপ নেই, কোনো প্রভাবও নেই। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 7 গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার 2024 তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর 21শে বইমেলা উদ্বোধনের পর তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এবার বিভিন্ন বিভাগে যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তারা হলেন কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। এর আগে বুধবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে 3 নাম বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। এরপর 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। নির্যাতনের কারণে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, নির্যাতনের কারণে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় উদ্বেগও জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন রিজভী। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরও বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে তখন কেন আবার বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে? অন্যায় করলে এর বিচার করবেন আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তা ভালো হবে না, রাষ্ট্র এলোমেলো হয়ে যাবে। এটা হলে ব্যবসায়ীরা তাদের পেছনে টাকার বস্তা নিয়ে ছুটবে। ছাত্রদের কাজ তাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। রিজভী আরও বলেন, শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এখন সেটা হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে ভারত। বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতির দাবিতে টানা 4র্থ দিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। শনিবার সরেজমিনে দেখা গেছে অনশনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গত বুধবার বিকেল থেকে অনশনে আছেন 6 জন। এছাড়া গণ অনশনে অংশ নিয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেয়া হচ্ছে কয়েকজনকে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার
ঘোষণাও দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি। এদিকে বিকেল 4টার মধ্যে স্বীকৃতি না আসলে ঢাকা উত্তর সিটি এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের, যাতে সড়ক এবং রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে 6 আরোহী নিয়ে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ফক্স 29 জানিয়েছে, প্লেনটিতে 6 জন আরোহী ছিলেন। তবে বার্তা সংস্থা এএফপি এই দুর্ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রুজভেল্ট বেলভোর্ড অ্যান্ড কটম্যান অ্যাভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। এটি ফিলাডেলফিয়া থেকে মিজৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল। ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়। এর আগে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার এবং একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে 67 জনের মৃত্যু হয়। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। হাজারের বেশি শরণার্থীকে গুয়েন্তানামোবে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্ডার সই করার অপেক্ষায়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার সই করার সিদ্ধান্ত নিয়েছেন। 30,000 শরণার্থীকে গুয়ান্তানামোবে জেলে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরির নির্দেশনা দেবেন তিনি। সামরিক এবং নিরাপত্তা মন্ত্রণালয়কে এই নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিন আরেকটি শরণার্থী বিষয়ক আইনে সই করেছেন ট্রাম্প, যার নাম ল্যাক অ্যান্ড রিলে অ্যাক্ট। ট্রাম্প জানিয়েছেন গুয়ান্তানামোবে জেলে যে শরণার্থী শিবির তৈরি করা হবে সেখানে অপরাধপ্রবণ শরণার্থীদের রাখা হবে যারা মার্কিন নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে। বস্তুত এই ব্যক্তিদের অবৈধ এলিয়েন বলে অভিহিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের কথায় এই শরণার্থীদের মধ্যে কিছু লোক এতটাই খারাপ যে তাদের আমরা কোনো দেশে ফেরত পাঠাতে চাই না, কারণ আমরা চাই না তারা আবার ফিরে আসুক আমেরিকায়। 2024 সালে নির্বাচনী প্রচারে নেমে শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কড়া মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য তৃতীয়বারের মতো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমি শুনেছি কেউ বলছে যে তারা এটা করবে না, কিন্তু আমার মনে হয় তারা করবে। আমি আত্মবিশ্বাসী যে তারা করবে। ট্রাম্পের দাবি, মিশর ও জর্ডান বারবার প্রত্যাখ্যান করলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে। নিজের প্রস্তাব মেনে নিতে কায়রো ও আম্মানের ওপর কোনো চাপ প্রয়োগে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা ফিলিস্তিনিদের আশ্রয় দেবে, তারা এটা করবেই, ঠিক আছে, আমরা তাদের জন্য অনেক কিছু করি এবং তারা এটা করবেই। গত বৃহস্পতিবারও ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা ছাড়ার কথা বলেছিলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের গাজা ছাড়া উচিত। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 25 জানুয়ারি ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বিধ্বস্ত গাজা থেকে জর্ডান ও মিশরের আরও ফিলিস্তিনিদের দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেন। এটি কি অস্থায়ী নাকি দীর্ঘমেয়াদী সমাধান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যে কোনোটি হতে পারে। তবে মিশর ও জর্ডান উভয়ই ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এছাড়া হামাসও ট্রাম্পের প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে।
নিউ ইয়র্কের ব্রোঙ্কসের পারচেস্টারে ইউনিয়ন ফোর্ড রোডে সাজুফতা সাহিত্য ক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য শীতকালীন পিঠা উৎসব ও আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের স্বত্বাধিকারী জুলি রহমানের পরিচালনায় এই উৎসবে গোল্ডেন প্লেসে আয়োজন করা হয়, যেখানে কমিউনিটির নারী নেতৃবৃন্দ, সমাজসেবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি এবং গায়ক গায়িকা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য পরিবেশনা, গীতিপাঠ, কবিতা আবৃত্তি এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণে এই ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের প্রত্যাশা করেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ 24। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সুইডেনে কোরআন পোড়ানো এক ব্যক্তিকে গুলি করে হত্যার সঙ্গে বিদেশি শক্তি জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন। বুধবার নিজ বাড়িতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে, তবে তাদের মধ্যে বন্দুকধারী আছেন কিনা তা জানানো হয়নি। নিহত ব্যক্তির নাম সালওয়ান মমিকা। তিনি ইরাকি খ্রিস্টান শরণার্থী। 2023 সালে বেশ কয়েকবার কোরআন পুড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন মমিকা। বৃহস্পতিবার তার স্টকহোমের জেলা আদালতে হাজির হওয়ার কথা ছিল। সেদিন তার বিরুদ্ধে করা একটি জাতিগত গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ানোর মামলায় রায় হওয়ার কথা ছিল। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করছে, কারণ স্পষ্টতই এমন এক ঝুঁকি আছে যে এর সঙ্গে একটি বিদেশি শক্তির সংযোগ রয়েছে, এমনটা জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী এ সকল কথা বলেন। উপপ্রধানমন্ত্রী এবা বুশ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, এটা আমাদের মুক্ত গণতন্ত্রের জন্য হুমকি। সমাজের পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে অবশ্যই লড়তে হবে। মমিকা এবং তার সহ প্রতিবাদকারী সালওয়ান নাজিমের বিরুদ্ধে গত 2023 সালের আগস্ট মাসে 4 বার একটি জাতিগত গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়। চার্জশিটে বলা হয়, তিনি কোরআনে আগুন দেয়া সহ একাধিকবার ধর্মগ্রন্থটির অবমাননা করেছেন। এ সকল করার সময় মুসলমানদের জন্য মর্যাদাহানিকর নানা মন্তব্য করেছেন তিনি। একবার স্টকহোম মসজিদের সামনে প্রতিবাদের আয়োজন করেন মমিকা। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল।
প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক। এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ফেব্রুয়ারি মাসে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি কিছুটা উদ্বেগের এবং হাস্যকর। তাদের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রতিনিধি আনিসুর রহমান জানান, শুক্রবার বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দলের নিয়ম বহির্ভূত কোনো কাজে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, অতিবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
দীর্ঘ 1 বছর পর সঙ্গীত মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে গান গাওয়ার সময় হঠাৎ ভার্টিগো সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের দীর্ঘদিনের ভার্টিগো সমস্যা রয়েছে, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই বাসায় ফিরেছেন তিনি এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। শুক্রবার HSBC বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো শীর্ষক অনুষ্ঠানে মঞ্চে ফিরেছিলেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, বিশ্রামের জন্য আপাতত তাকে গান গাওয়ার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিন 2007 সালে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে সঙ্গীতে ফিরে আসেন। কয়েক দশক ধরে তিনি বাংলা সঙ্গীত জগতের শীর্ষস্থান ধরে রেখেছেন এবং প্রায় 12,000 গান গেয়েছেন। তিনি 30টিরও বেশি ভারতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং আশাবাদী যে তিনি শিগগিরই মঞ্চে ফিরবেন। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা বিক্রি করতে এসে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হন মধ্যপ্রদেশের ষোড়শী মোনালিসা ভোসলে। তার ঘন নীল চোখ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দর্শকরা তাকে ঘিরে ধরেন, মালা কেনার বদলে সেলফি তুলতে চান। ভাইরাল হওয়ার পর শোনা যায় তিনি সিনেমার প্রস্তাব পেয়েছেন। এবার সেটি সত্যি হলো। পরিচালক সনোজ মিশ্র তাকে দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন, যার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকেই। এদিকে গুঞ্জন উঠেছে আল্লু অর্জুনের পুষ্পা 3 এর নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাকে, যদিও আনুষ্ঠানিক কিছু নিশ্চিত হয়নি। ভক্তদের অতিরিক্ত ভিড়ের কারণে মোনালিসা বাধ্য হয়ে কুম্ভ মেলা ছেড়ে নিজের মহেশ্বরের বাড়িতে ফিরে যান। তবে এই ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আর বলিউড তার উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিয়েছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। চলমান বিপিএলকে বিগত 10 আসর থেকে ভালোভাবে আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি, কিন্তু ভালো তো দূরের কথা, আগে থেকেও বেহাল দশা বিপিএল এর 11তম আসরের। টিকিট ও পেমেন্টের পর এবার আলোচনায় স্পট ফিক্সিং। বেশ কিছু ম্যাচে রেজাল্ট দেখে বিপিএল এর স্পট ফিক্সিং নিয়ে আলোচনা শুরু হয়। ইতিমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়, যার কারণে তার দেশ ত্যাগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিপিএল এর শুরু থেকে রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছিলেন এনামুল হক বিজয়। এরপর মাঝদিকে তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেয় দলটি। এবার তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে বিজয়ের নাম, তাই তাকে নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেয়া হয়। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাইয়ের চেতনায় নতুন রূপে এবারের বইমেলা, প্রধান উপদেষ্টা। 7 গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে, অভিযোগ রিজভির। আমেরিকায় ফের প্লেন বিধ্বস্ত। বিতর্কিত গুয়ান্তানামো বে জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প। কোরআন পোড়ানো ব্যক্তি হত্যার পেছনে বিদেশি শক্তি থাকতে পারে সুইডেন। এবং ফিক্সিং সন্দেহে বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।